ইরানের হামলার প্রতিশোধ হিসেবে দেশটিতে ইসরায়েল আক্রমণ শুরু করেছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে CNN, ABC এবং CBS নিউজ। ইসরায়েলের ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে ইরানের ইস্পাহান নগরীর বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়ার পর ইরান আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। ইরনার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আক্রমণ ঠেকাতে ইরানের প্রদেশগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। তবে কী কারণে এসব প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইরনা। তবে ইরানের বিভিন্ন প্রদেশেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে ইরানি মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে এবং এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। এদিকে সিরিয়া ও ইরাকের আকাশে বিস্ফোরণের কথা শোনা গেলেও ইসরায়েলি বাহিনী দেশ দুটিতে আঘাত হেনেছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। ইরাক ও সিরিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা হয়। এতে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGCর আল কুদুস ফোর্সের 2 শীর্ষ জেনারেল সহ সব মিলিয়ে 11 জন নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকে এর জন্য দায়ী করে আসছিল। জবাবে গত 14 এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সেই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি বিমান ঘাঁটি ধ্বংস করার দাবি করেছিল ইরান।